হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হলো শনিবার আর এখন বাজে তোমার সকাল 10টা। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাইরে সব কাজবাজ হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করা হয়নি। ঘরের বিছানা তুলে তারপর আমি ঘরটা ঝাঁট দিচ্ছি। আর ঘরের দেখো বিছানার মধ্যে আমি কয়েকটা জামা কাপড় রয়েছে, কালকের ভিডিও করছিলাম। সেই ভিডিওর জামা কাপড়গুলো আমি দড়িতে মেলে রেখেছিলাম, আর ভাঁজ করিনি, আর এখন ভাঁজ করব সেগুলো। তো এখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপর আমি জামা কাপড়গুলো ভাঁজ করব। আজ একটু ব্যস্ত আছি, ব্যস্ত বলতে তোমার একটু তাড়াতাড়ি করে কাজবাজগুলো করছি, কারণ আমার একটা জায়গায় যাওয়ার আছে। তো সেই জন্য ঝটপটগুলো কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর এখানে দেখো আমার মেয়েও আমাকে হেল্প করছে, ও বলছে আমি তোমার ঘরটা মুছে দিই আর তুমি বাদবাকি কাজ করো। মেয়েরা বড় হলেই কিন্তু মায়েদের একটু হেল্প হয়। মেয়ে কিন্তু সবসময় সব কাজ করে না, কিন্তু ওর মন যখন চায় তখনই করে। যখনই যে কোনো কাজ করতে বললে হয়তো করে, কিন্তু ওর ইচ্ছা করে যখন মন চায় তখনই করে। যাই হোক, ও আমার একটু হেল্প করে দিচ্ছে, আমার একটু সুবিধা হচ্ছে। আর আমার তো আজকে দেখতে যাওয়ার কথা আছে আমার ভাইকে, ভাইয়ের শরীর খারাপ রয়েছে। তো চলো এখন কাজবাজগুলো গুছিয়ে নিই। আর এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কালকে ভিডিও করছিলাম, আর সব জামা কাপড়গুলো সব এর মধ্যে রয়েছে, টেবিলের মধ্যে কয়েকটা রয়েছে, তুলবো করে তোলা হয়নি। शीशा हो या दिल हो, কি যেন গানটা, টুট যাতা হ্যাঁ, এটাও টিকটকের গান তাই না মা? একটা ফিল্টার ছিল হয়েছে। তুমি একা ফোন, আমার মা সারা ঘুম থেকে উঠছে আর আমি ভিডিও করে দিচ্ছি আমার মাকে। আমার নয়নতারা ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো মা, তাই না? কত ফুল হয়েছে দেখো। ছি 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 ছি। এখন কটা বাজে যায় না ও মা? গোলাপ চাইনা কেউ করেনি, তুই একাই করেছিস। এই ভালো এই খারাপ হো, প্রেম মানে মিষ্টি পাক, চলো মনে মনে দিয়ে ফেলে ধূপ, তুমি আমি মিলে। मेरी मम्मी वाटर पिलिंग। जल खाइছিস? यस। চা পড়ে গেল। বেশি পাকানো করলে যেটা হয়, হ্যাঁ যেটা হয় সব সময়ের জন্য পাকানো, ভালো জিনিসটা সহ্য হয় না। আমি কার ভালো করতে পারি না, আমি সব খারাপই করি। এটা কিন্তু কখন বানিয়েছো? দেখে নাও, খাচ্ছে না কিন্তু। গাল লাগলো কই গুটা? তো সকালের বাসি জিনিসটা গিফট কার জন্য গিফট বানাচ্ছিস? বেস্ট ফ্রেন্ডের জন্য। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের জন্য। আমি বাকিরা বানাবো বলো তো, এখানে এই ব্ল্যাক পেপারটা দিয়ে
পুরোটা কভার করে দেবো। এখানে লিখবো বেস্টি সাদা পেপারের উপর ব্ল্যাক কালি দিয়ে। আর এটাকে এই দইটা দিয়ে বাঁধবো। এটাকে খুললে এখানে ছোট্ট মতো একটা কাগজ থাকবে, অনেকটা মোটা, তার মধ্যে অনেক কিছু লেখা থাকবে, লম্বা মতো লিস্ট। খুললে এরকমভাবে বেরিয়ে চলে আসবে। তো সকালে তো স্নান করে তুলসী গাছে জল দিয়েছি, কিন্তু পুজো দিতে পারিনি। মা পুজো দিয়ে দিয়েছে, কারণ সকালবেলা করে মা পুজো দিয়ে দেয়, আমি আর পুজো দিতে পারি না। তো যাই হোক, ঠাকুরঘরে ঢুকে প্রণাম করে আসলাম। আর একটু ছোলা বাদাম ভিজিয়েছিলাম, তো ওটা খেয়েছি। আর এখনও পর্যন্ত কিছু খাইনি। আর রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি, এখনও বাজার থেকে মাছ টাছ কিছু আসেনি, বাজারে গেছে, আসবে এবারে। ততক্ষণে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুট ধরেছে একদম, মানে ফুটছে। তো যাই হোক, এদিকের কাজবাজগুলো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না মানে সব কিছু কাটাকুটি করতে পারিনি, কী রান্না হবে কী করে জানবো, মানে কি মাছ আনবে না আনবে, তো সেই জন্য আমি একদম সব কিছু রেডি করে রেখেছি। আর আজকে যাব আবার মানে বাপের বাড়িতে, মানে মানিকতলায় যাব। ভাইয়ের শরীরটা খারাপ, তার কারণ ভাইয়ের অনেক দিন থেকে শরীর খারাপ, আমি যেতে পারিনি এই কারণে। বাপের বাড়িতে ছিলাম, আর তারপর এখানে আসার পর ওই যে একাদশী পরের দিন শরীর খারাপ, তো এদিক ওদিক করে আর যাওয়া হয়নি। তো আজকের ভাবলাম যে আজকের ভাইকে দেখে আসি। ভাই প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, ভাইয়ের মানে শরীরটা খুবই খারাপ, তো তার জন্য আমি আজকে যাব। তাড়াতাড়ি করে কাজবাজ গুছিয়ে নিচ্ছি, রান্না করে নেব, তাড়াতাড়ি করে রান্না করে নেব। আর মা নেই, মা গেছে একটু ডাক্তারখানায় গেছে, না মাসির বাড়ি, এরকম কিছু একটা হবে, জানি না ঠিক, আমি বলতে পারবো না। তো যাই হোক, আমি ঝটপটগুলো কাজবাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে দেখা করছি। আর যাব একটু দুপুর যাব, আবার চলে আসবো, থাকবো না। তো যাই হোক, চলো, একা যাচ্ছি, মেয়েকেও নিয়ে যাচ্ছি না, একা দুজু আবার আসার সময় ট্রেনে ভিড় হয়। যাওয়ার সময় ট্রেনটা আমি ফাঁকা পাবো, কিন্তু আসার সময় ট্রেনটা ভিড় হয়, সেই কারণে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, চলো, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। এদিকে ব্যস্ত আছি, কারণ রান্না টান্না সেরে যাবো। আর আকাশের ওয়েদারটা এমন হয়ে রয়েছে, মেঘ হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি হোক যাই হোক, আজকে যাবো। আর বৃষ্টি হলে বেশ আমার ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার বর্ষাকালটা খুবই ভালো লাগে, বৃষ্টি হলে তো খুবই মজা লাগে, জানি না, খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, চলো, তোমাদের সঙ্গে পরে কথা বলবো, বেশি কথা বলে দেরি করবো না, এদিকের কাজবাজগুলো গুছিয়ে নিই, আর একবারে রেডি হয়ে যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, টাটা। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে, তো এখন বেরোচ্ছি। এখন বলে দেখো 2:25, তো রেডি হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। আর খাওয়া দাওয়া করে যাচ্ছি, আর ও খাইনি এখনো পর্যন্ত। শোনা, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে, আমি আসছি, টাটা। চলো, বলো রান্না করেছো? ও কি রান্না করেছি, তো শাকটা ভাজার সময় হয়নি, কলমি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা করেছি, আর ঝিঙে আলু আর বাটা মাছের ঝোল করেছি, করে আমি খেয়ে যাচ্ছি। আর তাদের গিয়ে খেয়ে নাও। আর কলমি শাকটা ভাজার সময় হয়েছে না, আমি এই জামাটা ধুতে ভুলে গেছি না, জামাটা ধুয়ে মেলে দিও। হ্যাঁ, চলো একবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমি যে আজকে যাচ্ছি কেউ কিন্তু জানে না। ভাইকে ফোন করেছিলাম যখন ট্রেনে ছিলাম, ভাই বলছে দিদি তুই কোথায় যাচ্ছিস, আমি বললাম তোকে দেখতে যাচ্ছি, বলছে ঠিক আছে আয়, আমি ঘরে আছি। তো প্রথমে চলে আসলাম ভাইকে দেখতে, আর ভাই ঘুমাচ্ছে এখন। ভাইয়ের সঙ্গে দেখা করে ভাইয়ের সাথে কথা বলে চলে আসলাম নিচে। দেখো, বোনের মেয়ে ঘুমাচ্ছিল, তো ও কি বলো তো, যখনই ফোন করি ওকে যদি বলি হাসতে, ও হাসে, তো ও ঘুমাচ্ছিল, আমি ওকে হাসতে বলছি, ও হেসেছে, সেটাকে আমি আর ক্যামেরা করতে পারলাম না। তো যাই হোক, তারপরে আমি ওকে ডাকছি, যখন ক্যামেরাটা অন করলাম তখন ও আর হাসছে না, কিন্তু আমি যখনই ওকে ফোন করি হাসতে বললো, কিন্তু ও হাসে। তো যাই হোক, দেখো ওকে সবেমাত্র ঘুমিয়েছে, প্রায় 5 মিনিট কি 10 মিনিট হবে, আর এসেই আমি তুলে দিয়েছি। আর তারপরে উঠে মানে কান্না তো একদমই করেনি, তারপরে আমার সাথে ভালোভাবেই খেলা করেছে। এই একবার হেসে দাও, একবার হেসে দাও, একবার হেসে দাও, হাসো। তখন ঘুমাতে ঘুমাতে হাসতে বলেছি, হেসে দিল। দেখি দেরি হয়ে গেছে ঘুমাতে, দেরি করে ঘুমিয়েছে, ওই জন্য দেরি করে আসলে ঘুমিয়েছে বলে ওই জন্য হেসে দাও। আমি চলে যাচ্ছি, টাটা, চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি। এই চল তো গুবলু, চল চলে যাই, চল চ আমাদের বাড়ি, চলে যাচ্ছি। দেখ ও কিভাবে তাকাচ্ছে, এটা হাসছে। আরে কিনছিল জোরে কিছু না, তুই জোরে হাসো, জোরে হাসো, লজ্জা পাচ্ছে। ওই দেখো, জোরে হাসো, জোরে হাসো। ভগবান থাকো, জোরে হাসো। ঠিক দেখ, তাকাচ্ছি দেখ।
রানী ঘুমাচ্ছে রানী ঘুমাচ্ছে হাম্পি দিদা হাম্পি দিদা হাম্পি দিদা হাম্পি দিদা হাম্পি দিদা এই আমি দোল্লা চচ্ছি এই দেখ এই দেখ এই যা মাসি তোরা এই দেখ এই দেখ আসি আমি করে বস যা যা দোলা চড়ে নিল আয় এদিকে ক্যাডবেরি আছে না তোর কাছে? হ্যাঁ ক্যাডবেরি আছে ক্যাডবেরি দে তো, দে আমাকে দে ক্যাডবেরি আমাকে দে। না না তুমি নেবো না, আমি নেবো। দাও দাও আমাকে 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 দাও। আমি খেয়ে নি বাবা। আমি খেয়ে আমি ক্যাডবেরিটা খেয়ে নি বাবা। দেখি 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 এর মধ্যে আমাকে দে আমাকে দে আমাকে দে আমাকে দে আমাকে দে আমাকে দে আমি খাবো আমি খাবো আমি ক্যাডবেরি আমি খাবো আমি খাই এই হাত পাতে দে ক্যাডবেরি দে এই যে কিরে খেয়ে নিবি আমি খাই নেবো আমাকে দে আমাকে দে আমাকে দে আমাকে দে না 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 আমাকে না আমি খাই এটা হাসি যায় ক্যাডবেরি খেয়ে নিচ্ছি আমি চলে যাচ্ছি হাম্পি দিয়ে দাও একটা হাম্পি দিয়ে দাও শোনা আছে আমি এখন চলে যাচ্ছি ও আমাকে হাম্পি দিয়ে দিচ্ছে আমি দিই আমি কোথায় দেবো আটটা কোথায় দেবো আর কোথায় দেবো এই পারে চিলি করেছে টাটা টাটা রানী টাটা টাটা এবং আসছি। প্রথমে কিন্তু বাপের বাড়ি গেছি, ওষুধটা কিন্তু আমি নিতে পারিনি, আর এখন আসার পথেই আমি ওষুধটা নিয়ে নেব। আরে উফ বাবা টিপটানি কোথায় দেখো, বাপের বাড়ি থেকে সবে আসলাম আর আমাকে বলছে তোমাকে স্কিন কেয়ার করে দেবে। আমি বাপের বাড়ি থেকে এসে আমি জামা প্যান্ট খুলিনি, কিছুই করিনি, দেখো কি অবস্থা, দেখো চোখে মুখে জলও দিতে দিল না। কি পাগল আছিস, পাকাটা পুরো অফ করে দিলি না, মুখে ময়লা কাহা হ্যাঁ। তো আমি পুরো স্কিন কেয়ারটা ধরো না, স্ট্যান্ডে আটকে দিলাম। দেখো সবে বাপের বাড়ি থেকে আসলাম, আমাকে ড্রেস খুলতে দিচ্ছে না, হাত মুখ ধুতে দিচ্ছে না, আমাকে স্কিন কেয়ার করবে। তোমাকে স্কিন কেয়ার করো না তো কি বলবো, আর কিছু বুঝতে পারবে না তোমরা। মাকে বললো আমার মাকে স্কিন কেয়ার করে দিচ্ছি। তা আমাকে স্কিন কেয়ার মানে রেখি, তুই আমাকে তো স্কিন কেয়ার করে দিচ্ছিস, হ্যাঁ? উফ বাবা, ভালো লাগে একটা জায়গা থেকে আসার পর এরকম একদম মজা নেই। আর ময়লা তো হবে, আমি বাইরে ঘাটে থেকে আসছি। ঠিক আছে হয়ে গেছে, এবার যেটা দেবো নাকটার মধ্যে কি একটা ফুসকুড়ির মধ্যে হয়েছে, সেটা টিপে দিয়েছি, তেল টুস হয়ে গেছে, চোখগুলো করো। টোনারটা দিয়ে দিলাম। তুই কি পাগল আছিস? না তুমি চেঞ্জ করে নাও। বাপের বাড়ি থেকে আসার পর দেখলে মেয়ে আমাকে স্কিন কেয়ার করে দিল, আর তারপর ইনস্টায় ভিডিও করলাম কটা, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা যারা ইনস্টায় এখনো পর্যন্ত ফলো করোনি তো প্লিজ তাড়াতাড়ি ফলো করে দাও। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগে।